একদিন আল্লাহ তালার পক্ষ থেকে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তশরিফ আনলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহাসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, আপনি এতটা পরেশান কেন? আপনি মনে রাখুন যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। যদি আপনি উচিত মনে করেন তাহলে এখন থেকে লোকদের খোলাখুলি ইসলামের কথা বলতে পারেন। এটাই আল্লাহ তালার হুকুম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে এমন হুকুম পেয়ে অত্যন্ত খুশি হলেন। তিনি বাড়ি ফিরে এসে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব কথা বললেন এবং প্রথমে কুরাইশদের মধ্যে খোলাখুলি ইসলামের দাওয়াত দেওয়ার ইরাদা করলেন। তারপর একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম মক্কার কাছে সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন। মক্কার লোকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লামকে এভাবে পাহাড়ের চূড়ায় দেখে একটু অবাক হল। তারা বলল, কি ব্যাপার মোহাম্মদ, আপনি পাহাড়ে কেন উঠেছেন? তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম উঁচু আওয়াজে কুরাইশদের ডেকে বললেন, হে আমার কুরাইশ ভাইয়েরা, আমার কথা শোনো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের উঁচু আওয়াজ শুনে ধীরে ধীরে অনেক কুরাইশ সেখানে জমায়েত হল। তারা জিজ্ঞাসা করল, বলুন মোহাম্মদ, আপনি কি বলতে চান? তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম বললেন, যদি আমি এখন বলি যে এই সাফা পাহাড়ের ওপাশে শত্রুর সৈন্য মক্কায় হামলা করার জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন সব কুরাইশ একসাথে চেঁচিয়ে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি কখনও মিথ্যা বলেন না, আমরা আপনাকে আল আমিন নামে জানি। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত আবেগপূর্ণ লহজায় নসিহত করলেন, তাহলে তোমরা এটাও বিশ্বাস করো যে আসমান ও জমিনে যা কিছু আছে তার স্রষ্টা শুধু আল্লাহ তাআলা এবং আমি তার পাঠানো রসুল। একথা শুনে কুরাইশরা হঠাৎ পাল্টে গেল। তাদের মধ্যে অনেকের আগে আগুন হয়ে গেল। এমনকি রসুলুল্লাহর চাচাতো ভাই আবু লাহাব অত্যন্ত খারাপ ভাষায় গালি দিয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তুমি কি এজন্যই আমাদের জড়ো করেছিলে? এ বলে কুরাইশরা সেখান থেকে চলে গেল। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে হজরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কয়েকজন সাহাবীর সাথে অধিকাংশ সময় কাটাতে লাগলেন। সেখানেই বসে মশওয়ারা হতো। ইসলামের তাবলিগ ও ইরশাদের ব্যাপারে নানা চিন্তাভাবনা করতেন। ইতিমধ্যে দুই শক্তিশালী কুরাইশ নেতা আবু জাহাল এবং উমর রসুলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। যদিও তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের খানদানের সাথে সম্পর্কিত ছিল, কিন্তু রসুলুল্লাহকে পরেশান করতে কোনো কসর ছাড়েনি। তারা নিজেরা ইসলাম কবুল করেনি, বরং যারা ইসলাম কবুল করেছে তাদের ওপর নানা জুলুম শুরু করে দিয়েছে। তাই একদিন রসুল পাক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম দোয়া করলেন, হে আমার পরওয়ারদিগার, তোমার ইসলামের দাওয়াত আমি লাগাতার দিয়ে চলেছি। অনেকে এ দাওয়াত কবুলও করে নিয়েছে, কিন্তু দুই শক্তিশালী কুরাইশ নেতা আবু জাহাল এবং উমর এখনও ইসলামের কট্টর শত্রু। জানি না তারা কি তাণ্ডব চালাবে। তাই আমি তোমার কাছে আর্জ করছি, হে আল্লাহ, আবু জাহাল এবং উমর এ দুজনের মধ্যে যাকে তুমি বেশি পছন্দ করো তাকে তুমি ইসলাম দান করো। ইসলামের তাবলিগের জন্য তাদের মধ্যে একজনের খুব দরকার। ইতিমধ্যে কুরাইশ নেতারা মশওয়ারা করে সিদ্ধান্ত নিল যে মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। তখন আবু জাহাল ঘোষণা করল, যে ব্যক্তি মোহাম্মদের মাথা কেটে নিয়ে আসবে তাকে 1000 সোনার মুদ্রা এবং 100 উট পুরস্কার দেওয়া হবে। তখন মক্কার বিখ্যাত বীর ও শক্তিশালী কুরাইশ নেতা উমর বললেন, এ কাজ করার জন্য আমার তলোয়ারই যথেষ্ট। আমি মোহাম্মদের মাথা নিয়ে না এসে তোমাদের সামনে আসব না। তখন লোকেরা নিজেদের মধ্যে বলতে লাগল, এখন মোহাম্মদের বাঁচা কঠিন। যখন ওমরের মতো মহাবীর কসম খেয়েছে, তাহলে এটা হয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার। এরপর কুরাইশ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী খোলা তলোয়ার হাতে নিয়ে ওমর বের হলেন। কে তাদের রুখবে? কার এত সাহস যে ওমরকে রুখবে? ওমর হাঁটতে হাঁটতে গর্জন করছিলেন, মোহাম্মদ কোথায়? কোথায় সে? আমাকে তার ঠিকানা বলো। উজ্জার কসম, আজ তার শেষ দিন। এভাবে হাঁটতে হাঁটতে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হল। সেই ব্যক্তি বলল, কি ব্যাপার ভাই, এত গর্জন কেন? রুক্ষ আওয়াজে ওমর বললেন, তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? নরম লহজায় সেই ব্যক্তি বলল, হ্যাঁ শুনছি। তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে যাচ্ছ, তাই তো? তখন কঠোর আওয়াজে ওমর উত্তর দিলেন, একদম ঠিক বুঝেছ, কিন্তু তুমি কি জানো মোহাম্মদ এখন কোথায়? সেই ব্যক্তি এবার তাচ্ছিল্যের সুরে বলল, না ভাই, আমি জানি না, কিন্তু আরেকটা কথা জানি। তখন উমর অধৈর্য হয়ে বললেন, কি জানো? তাড়াতাড়ি বলো, আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না। এবার অত্যন্ত গম্ভীর আওয়াজে সেই পথিক বলল, প্রথমে নিজের খবর নাও, তারপর মোহাম্মদকে কতল করো। এ কথা শুনে উমর থেমে গেলেন। এক মুহূর্তের জন্য যেন চমকে উঠলেন। অবাক হয়ে ওমর বললেন, তুমি কি বললে? এবার শান্ত আওয়াজে সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমি একদম ঠিক বলেছি। তোমার বোন ফাতিমা এবং তোমার বোনের জামাই সাঈদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম কবুল করে নিয়েছে। তুমি তাদের কাছে যাও, হয়তো তারা মোহাম্মদের ঠিকানা বলতে পারবে। এখন উমর প্রচণ্ড রাগে আগুন হয়ে বললেন,
এত বড় সাহস ফাতিমা এবং সাঈদের! ইসলাম কবুল করেছে। আজ হয় তাদের দিন, নয়তো আমার দিন। রাগে ওমর খোলা তলোয়ার হাতে নিয়ে ফাতিমার বাড়ির দিকে দৌড়ালেন। যতটা সম্ভব তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেলেন। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ দেখে ওমর ডাকলেন, ভিতরে কে? দরজা খোলো। বাড়ির ভিতরে ফাতিমা এবং সাঈদ সেই সময় দরজা বন্ধ করে পবিত্র কুরআনের আয়াত পড়ছিলেন। বাইরে ভাই উমরের আওয়াজ শুনে ফাতিমা ভয়ে কেঁপে উঠল। এখন কি হবে জানা নেই। রাগে উমর আবার ডাকলেন, কি হলো ফাতিমা? দরজা খুলছ না কেন? তোমরা কি গুনগুন করে পড়ছ? এবারও ফাতিমা কোনো উত্তর দিল না। কুরআন তিলাওয়াতের কথা শুনে রাগী ভাই উমর আর সহ্য করতে পারবে না বলে দুজনে বুদ্ধিমানের মতো কুরআন লুকিয়ে ফেলল। আবার বাইরে থেকে উমর চেঁচিয়ে বললেন, দরজা খোলো, আমি বলছি ফাতিমা, নইলে আমি দরজা ভেঙে ফেলব। অবশেষে যখন ফাতিমা দরজা খুলল, তখন উমর তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে সাঈদকে বেধড়ক মারতে শুরু করল। ফাতিমা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলো, তখন সেও বাদ গেল না। রাগে উমর চেঁচিয়ে বললেন, উজ্জার কসম, আজ আমি তোমাদের দুজনকে শেষ করে দেব। এখন ফাতিমা মুখ খুলে বলল, আল্লাহর মর্জি ছাড়া আপনার সাধ্য নেই যে আমাদের কতল করতে পারেন। এ কথা শুনে উমর আরও রেগে গেলেন এবং বললেন, কোন আল্লাহর? এ আল্লাহ কে? তখন সাঈদ ধীরে ধীরে উত্তর দিল, ভাইজান, আল্লাহ সেই সত্তা যিনি দুনিয়ার একমাত্র স্রষ্টা এবং তিনি রাব্বুল আলামিন। এ কথা শুনে উমর হো হো করে হেসে বললেন, ওহ, তাহলে দেখি তোমার আল্লাহ আজ আমার হাত থেকে তোমাদের কিভাবে বাঁচায়। এ বলে আবার মারতে শুরু করল এবং গালি দিতে দিতে বলল, ইসলাম কবুল করেছ নাকি তোমরা? এখন মজা চাখাচ্ছি। ফাতিমার সমস্ত শরীর ততক্ষণে রক্তে ভিজে গিয়েছিল। পাশে সাঈদ অর্ধমৃত অবস্থায় ব্যথায় কাঁদছিলেন। তাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। উমরের দিলে যেন করুণাই ছিল না। হঠাৎ উমরের মুখ থেকে একটা প্রশ্ন বের হয়ে গেল, আচ্ছা ফাতিমা, আমি বাইরে থেকে শুনছিলাম তোমরা কিছু পড়ছিলে, সেটা কি ছিল? তখন নরম আওয়াজে ফাতিমা বলল, সেটা কুরআনের একটা আয়াত ছিল ভাইজান। এ কথা শুনে উমরের দিল হঠাৎ নরম হয়ে গেল এবং বললেন, যারা আমাকেও শোনাও। এখন ফাতিমা পবিত্র কুরআনের সূরা তহার অংশ উমরের সামনে খুলে রাখল। তখন উমর পড়তে লাগলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সলাতা লিযিকরি। অর্থাৎ, নিশ্চয়ই আমিই আল্লাহ, আমা ছাড়া কোনো মাবুদ নেই, তাই তুমি শুধু আমারই ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। এতটা পরে উমর আর থামতে পারলেন না। তার দিলে হঠাৎ এক বড় পরিবর্তন এসে গেল। এক অজানা অস্থিরতা উমরের দিলকে নাড়া দিতে লাগল। উমর তখন ফাতিমার কাছে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, তাড়াতাড়ি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায়? উমরের এমন প্রশ্ন শুনে ফাতিমা ঘাবড়ে গেল, কারণ সে তার ভাই উমরকে ভালো করে চিনত। হয়তো এখনই গিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার চেষ্টা করবে। এমন দুর্ভাগ্যের কথা সে ভাবতেও পারে না। শেষে নিজের ভাইয়ের হাতেই রাসূলের প্রাণ চলে যাবে, এটা সে হতে দিতে পারে না। শেষে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি এমন কেন ভাবছ ফাতিমা? ফাতিমা তখন ভয়ার্থ আওয়াজে উত্তর দিল, আমার খুব ভয় করছে। ভাইজান যতটা জিদ্দি ততটাই বীর, তার হাত থেকে যা কিছু হতে পারে। তখন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বললেন, হতে পারে এমন হয়, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, তার দায়িত্ব দুনিয়ায় কারও উপর নয়, স্বয়ং আল্লাহ তাআলাই তার হিফাজত করবেন। তার হুকুম ছাড়া উমরের সাধ্য নেই যে এমন কোনো খারাপ কাজ করতে পারে। এখন কিছুটা শান্ত হয়ে ফাতিমা তার ভাই উমরের প্রশ্নের উত্তর দিয়ে বলল, ভাইজান, আমি জানি না আপনার দিলে কি আছে, কিন্তু এটা জানি যে তার এক কণা পরিমাণ ক্ষতি করার শক্তি আপনার মধ্যে নেই। তখন উমর নরম আওয়াজে বললেন, বোন ফাতিমা, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমার দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য খুব অস্থির হয়ে উঠেছে। এর কারণ আমি নিজেও জানি না। এখন আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না। যদি তোমার জানা থাকে তাহলে বলো, তিনি এখন কোথায়? পুরোপুরি না হলেও ফাতিমা এবং সাঈদ অনেকটা নিশ্চিন্ত হল। মানুষের দিলের পরিবর্তনে কতক্ষণ লাগে? আল্লাহর মর্জি হলে উমরের দিলেও হিদায়াত আসতে পারে। সাঈদ এখন বললেন, ভাইজান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোথায় এটা আমরা জানি না, কিন্তু এই সময়ে প্রায়শই তিনি হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে থাকেন। তখন উমর বললেন, সাফা পাহাড়ের নিচে নয় কি? তখন ফাতিমা বলল, জি ভাইজান, একদম সেখানেই। এখন উমর আর দেরি করলেন না। যেভাবে এসেছিলেন সেভাবেই খোলা তলোয়ার হাতে নিয়ে বের হয়ে গেলেন। ফাতিমা এবং সাঈদের দিল এখনও ধুকপুক করছিল।
ইতিমধ্যে হজরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কয়েকজন সাহাবীর সাথে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের নানা বিষয়ে আলোচনায় মশগুল ছিলেন। হঠাৎ সেখানে উমরের এ অবস্থায় আগমন সবাইকে অস্থির করে তুলল। অনেক সাহাবী সত্যিই ভয় পেয়ে গেলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নির্ভয় এবং সাহসী ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ওমর, তুমি হঠাৎ এ অবস্থায় এখানে কেন? তখন ওমর বিন খাত্তাব আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে নিজের হাতের খোলা তলোয়ার রাসূলুল্লাহর পায়ের কাছে রেখে দিলেন। গলার পুরো শক্তি লাগিয়ে উঁচু আওয়াজে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন বাকি সবাই একসাথে বলে উঠল, আল্লাহু আকবার। শক্তিশালী কুরাইশ নেতা উমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে এসেছিলেন এবং ইসলাম কবুল করে নিলেন। তার ইসলাম কবুল করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে বললেন, হে আমার আল্লাহ, তুমি অত্যন্ত মেহেরবান, তোমার রহমতের কোনো সীমা নেই। আমার দোয়া কবুল করে তুমি আমার উপর যে অনুগ্রহ করেছ তা দিয়ে তোমার দিন ইসলামের তাবলীগের কাজে এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে। এর কয়েকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে নানা আলোচনায় মশগুল ছিলেন। কিছুক্ষণ পর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সেখানে হাজির হলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, পাক কাবা আল্লাহর ঘর, এটা ঠিক নয় কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, অবশ্যই এটা আল্লাহর ঘর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এ ঘর নির্মাণ করেছিলেন। নবীজি উত্তর দিয়ে দিলেন, কিন্তু দিল থেকে সন্দেহ দূর হল না। উমরের এমন কথার মানে কি? কোনোভাবে এর সঠিক উত্তর পাওয়া যাচ্ছিল না। তখন রাসূলে পাক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে উমর, হঠাৎ এমন প্রশ্ন কেন করছ? তখন স্পষ্ট আওয়াজে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আমার প্রিয় রাসূল, আমি জানতে চাই যে যদি কাবা আল্লাহর ঘর হয় তাহলে মুসলমানরা সেখানে লুকিয়ে নামাজ কেন আদায় করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে এমন কথা শুনে চমকে উঠলেন এবং বললেন, হে উমর, তাহলে তুমি কি করতে চাও? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি চাই আমরা আমাদের রবের ঘরে খোলাখুলি নামাজ পড়ি। যদি মক্কায় কোনো বাপের বেটায় সাহস থাকে তাহলে সে রুখে দেখাক। আমি উমর জীবিত থাকতে মুসলমানদের শরীরে একটা আঁচড়ও লাগতে দেব না। এ কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম চুপ করে গেলেন। তিনি তো এজন্যই তার রবের কাছে চেয়েছিলেন যে, হে আল্লাহ, যদি ইসলামকে ছড়াতে হয় তাহলে হয় আবু জাহলকে দাও, নয়তো উমরকে, নইলে ইসলাম ছড়াবে না। সেইটা আজ বাস্তবে পরিণত হচ্ছিল। সেই দিন থেকে সবাই মিলে পাক কাবায় হাজির হয়ে খোলাখুলি নামাজ আদায় করতে শুরু করল। সব কাফির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু তাদের মধ্যে কিছু করার সাহস ছিল না, কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের সামনে টক্কর নেওয়ার শক্তি তাদের মধ্যে ছিল না। কিছুদিন পর হজরত জিব্রাইল আলাইহিসসালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ আনলেন এবং বললেন, ইয়া নবী, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে মদিনায় হিজরত করুন, তাই আপনি আপনার সাহাবীদের সাথে ধাপে ধাপে মদিনায় গিয়ে ইসলামের তাবলীগ করুন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জড়ো করে বললেন, তোমরা সবাই ধাপে ধাপে লুকিয়ে মদিনায় হিজরত করবে, যাতে মুশরিকদের কিছু জানতে না পারে। এটাই আল্লাহ তাআলার হুকুম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমিও মদিনায় যেতে চাই, কিন্তু একটা কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসম্পূর্ণ বাক্য ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাহলে কি? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু মক্কার কাফিরদের ভয় নয়, বরং মদিনায় ইসলামের তাবলীগের জন্য নিজেকে উৎসর্গ করতে যেতে চাই। এমন উত্তর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার আরেকটা আরজ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো উমর, তুমি কি বলতে চাও? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আদবের সাথে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন, এজন্য আমি খুশি। আমি আল্লাহর শুকর আদায় করি, কিন্তু আমার একটা অনুরোধ, যে আমি লুকিয়ে হিজরত করতে চাই না। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, অবশ্যই, তুমি তো মক্কার সাহসী সিংহ, তোমার যা ইচ্ছা সেভাবেই হিজরত করতে পারো। এরপর হিজরতের সময় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তলোয়ার ঝুলিয়ে প্রথমে পাক কাবায় গেলেন, তারপর তাওয়াফ এবং নামাজ আদায় করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কাজ দেখে মক্কার কাফিররা অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু আওয়াজে ঘোষণা করলেন, হে কুরাইশ কাফিররা, মনোযোগ দিয়ে শোনো, আমি হিজরত করে মদিনায় যাচ্ছি।
তোমাদের মধ্যে যদি কেউ তার মাকে ছেলের শোকে রাখতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়, অথবা তার সন্তানদেরকে এতিম করতে চায়, তাহলে শুধু সেই ব্যক্তিই আমার সামনে এসে আমাকে রুখার চেষ্টা করতে পারে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ঘোষণা অনেকেই শুনেছে, কিন্তু কেউ কোনো কথা বলেনি। রুখা তো দূরের কথা, বিরোধিতা করার সাহসও তাদের হয়নি। এরপর তিনি মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে রওনা হলেন। তো আমার প্রিয় বন্ধুরা, যদি তোমাদের আমাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আমরা তোমাদের এমনি আরও ঈমান বাড়ানো গল্প শোনাতে পারি। তাহলে পরবর্তী ভিডিওতে মিলিত হব। ততক্ষণের জন্য বিদায়। জাযাকাল্লাহু খাইরান।